খ্রিস্টশ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, আজকে আমরা পালন করছি ধন্যকুমারী মারিয়ার স্বর্গোন্নয়নের মহাপর্ব। এই পর্বটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে কুমারী মারিয়ার জীবনের পূর্ণতার কথা এবং আমাদেরকে আহ্বান করা হচ্ছে আমরা যেন কুমারী মারিয়ার জীবনের সেই পূর্ণতাকে নিয়ে ধ্যান করি। কিন্তু আজকের মঙ্গল সমাচার যদি আপনারা দেখেন, সেই মঙ্গল সমাচারের কুমারী মারিয়ার জীবনের শেষের কথাটি বা এই পূর্ণতার কথাটি ওখানে নাই। কুমারী মারিয়াকে যে দেহ এবং আত্মা সহ স্বর্গে গ্রহণ করা হয়েছে, সেই কথা পরিষ্কারভাবে আজকের মঙ্গল সমাচার বিবরণ দেয় না। কিন্তু মঙ্গল সমাচার সেই ঘটনার, কুমারী মারিয়ার জীবনের পূর্ণতার প্রেক্ষাপটকে তুলে ধরে। জীবনের শুরুর কথা বলে, কিভাবে এই মুক্তির পরিকল্পনায় কুমারী মারিয়ার যাত্রা শুরু হয়েছে। কুমারী মারিয়া সেই দুঃসংবাদ ঘটনার সঙ্গে সঙ্গে সে তার জ্ঞাতি সাধ্য এলিজাবেথের কাছে সাক্ষাতের জন্য গেছে। অর্থাৎ তার এই আনন্দের সংবাদটিকে বহন করে নিয়ে গেছে। সে যে তার জীবনটা যে সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহের জীবন, সেটাকে তিনি মনে প্রাণে স্বীকার করেন এবং স্বীকার করেন বলেই তিনি তার সমস্ত জীবন ধরে তার সমস্ত জীবন এবং হৃদয়, মন সবকিছু ঈশ্বরের উপস্থিতির জন্য উন্মুক্ত করে রেখেছিলেন। তাই ঈশ্বর অনুগ্রহ তার জীবনে সেইভাবে প্রবেশ করেছিল। এই কারণেই কুমারী মারিয়া চিরকুমারী হয়ে আছেন। তিনি বুড়ো হননি। একজন ইতালিয়ান কবি এই রকম কথা বলেছেন, মহাকর্ষের স্রোত, স্থান ও আলোকবর্ষ পেরিয়ে যাব, শুধু তোমাকে যেন বুড়ো হতে না হয়। কথাটি যেন মারিয়ার দিকে তাকিয়ে আমাদের বিশ্বাসেরও এক গভীর সত্যকে প্রকাশ করে। সময় আমাদের শরীরকে ক্ষয় করে, বছর আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু ঈশ্বরের আলো মানুষকে কেবল বয়সের দিকে নয়, অনন্ত জীবনের দিকে নিয়ে যায়, যা কিনা কুমারী মারিয়ার জীবনে প্রতিফলিত হয়েছে। তিনি সশরীরে স্বর্গে উন্নীত হয়েছেন। মারিয়ার জীবন যেন সেই আলোর ছন্দে সাজানো এক পবিত্র বর্ষপঞ্জি। আপনারা লক্ষ্য করুন, মণ্ডলীতে কুমারী মারিয়াকে ঘিরে অনেকগুলো স্মরণ উৎসব পালিত হয়, যার মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাসের যাত্রায় কুমারী মারিয়া হলো আমাদের অগ্রপথিক। তিনি আমাদেরকে পথ দেখান। তিনি আমাদেরকে দেখান কিভাবে আলোর জীবন যাপন করতে হয়, কিভাবে ঈশ্বরের অনুগ্রহের মধ্যে বাস করতে হয়, ঈশ্বরকে নিয়ে বাস করতে হয়। আর তাই মণ্ডলী যে কুমারী মারিয়াকে নিয়ে যে বর্ষপঞ্জি সাজিয়েছে, সেখানে আমরা লক্ষ্য করি ১লা জানুয়ারি তিনি ঈশ্বরের জননী, এই পর্ব আমরা পালন করি। ২রা ফেব্রুয়ারি মন্দিরে পুত্রকে উৎসর্গ করা। ২৫শে মার্চ ঈশ্বরের আহ্বানের সামনে তার চিরন্তন আমি প্রস্তুত, হ্যাঁ দুঃসংবাদ, সেই ঘটনা। ৩১শে মে এলিজাবেথের কাছে তার তড়িৎ যাত্রা। ৮ সেপ্টেম্বর তাঁর জন্ম। ১৫ সেপ্টেম্বর ক্রুশের পাদদেশে তার বেদনাময় উপস্থিতি। ২১শে নভেম্বর মন্দিরে তার নিবেদন এবং ৮ই ডিসেম্বর অমলোদ্ভবা মারিয়ার পর্ব, অর্থাৎ নিষ্কলঙ্কা গর্ভধারণের স্মরণ দিবস আমরা পালন করি। এই যে এতগুলো স্মরণ দিবস পালনের মধ্য দিয়ে মণ্ডলী কুমারী মারিয়াকে স্মরণ করে। পঞ্চসপ্তমীর পর্বের সময় বা তার পরের রবি বা সোমবার তিনি মণ্ডলী জননী হিসাবে স্মরণীয় হয়ে আছেন, স্মরণ করা হয় তাকে। আর পবিত্র হৃদয়ের মাস জুন মাসে আমরা ধ্যান করি কুমারী মারিয়ার নির্মল হৃদয়ের উপরেও। মারিয়ার জীবন যেন আমাদের সময়কে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেয়। মারিয়া যেমন তার জীবনের সমস্ত কিছু ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, তার জীবনও আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরাও যেন ঈশ্বরের দিকে আমাদের জীবনের যে সময়, সে সময়কে যেন আমরা ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিই। তার প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন শুধু জন্ম, বৃদ্ধি, পার্থক্য, মৃত্যুর নাম নয়। জীবনের গভীরে আছে এক আলোকিত যাত্রা, বিশ্বাসের যাত্রা, অনুগ্রহের যাত্রা, যা আমাদের নিয়ে যায় পুনরুত্থানের দিকে। আর এই কারণেই মারিয়ার স্বর্গোন্নয়ন এক মহোৎসব, সুন্দর একটি পর্ব আমাদের খ্রিস্টীয় জীবনে। এটি তার জীবনের এক মহাপাশকা, তার আলোর বিজয়,
তার পূর্ণতার দিন এবং আমাদেরও ভবিষ্যতের একটি জীবন্ত প্রতিচ্ছবি। মারিয়া যেখানে পৌঁছেছেন সেখানেই একদিন আমাদেরও পৌঁছানোর আহ্বান করা হচ্ছে। আমরা অনেকবার এই পর্বটি যদিও পালন করেছি এবং বিভিন্নভাবে ধ্যান করেছি মা মারিয়ার এই স্বর্গোন্নয়নের বিষয়টি নিয়ে, তথাপি আজকে আমরা একটু ভিন্নভাবে কয়েকটি বিষয় নিয়ে ধ্যান করি। আমরা ৩টি স্থান নিয়ে একটু চিন্তা করব। প্রথম স্থানটি হচ্ছে গেতসেমানি বাগান। গেতসেমানি বাগানের কথা কেন বলছি? সেই নীরব রাতের মধ্যে যে আলো, সেই আলোর কথা বলতে যাচ্ছি। আমরা একটা একটা করে ফুল রাখি আর ধ্যান করি। প্রথম ফুলটা রাখি জেরুসালেমের কিদ্রোন উপত্যকায় জলপাই পাহাড়ের পাদদেশে গেতসেমানির কাছে, যেখানে কুমারী মারিয়ার সমাধিটা রয়েছে বলে ঐতিহ্য আমাদেরকে শিক্ষা দেয়। সেই বাগানের গাছগুলো যেন আজও ফিস ফিস করে বলে যায় বিশ্বাসঘাতকতা, নিঃসঙ্গতা এবং সেই ভয়াল রাতের কথা, যখন যিশুকে শত্রুরা গ্রেপ্তার করেছিল এবং জুদাস তার একজন প্রিয় শিষ্য তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই বিশ্বাসঘাতকতার স্থান গেতসেমানি, তারই কাছাকাছি কুমারী মারিয়ার সমাধিটি রয়েছে বলে ঐতিহ্য আমাদেরকে শিক্ষা দেয়। মারিয়া সেই বিশ্বাসঘাতকতার রাত্রের কাছেই আছেন, যেন আলো হয়ে। ঈশ্বরের নীরবতার রাতের কাছেই আছেন। ঈশ্বর সেদিন নীরব ছিলেন, মা মারিয়া সেখানে উপস্থিত যেন। যেখানে মানুষ ভয় পায় সেখানে তিনি নীরব হয়ে আলো হয়ে থাকেন। গেতসেমানির অন্ধকার আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কখনো কখনো নীরব মনে হলেও অনুপস্থিত নন। আর মারিয়া সেই নীরবতার মধ্যে আমাদের শেখান কিভাবে অপেক্ষা করতে হয়, বিশ্বাস করতে হয় এবং আলো নিভে গেলেও আলোকে ধরে রাখতে হয়। সেদিনকার সেই রাত্রে মারিয়ার থেকে আমার মনে হয় আর কারো জীবনে এত বেশি অন্ধকার নেমে আসেনি, কারণ তার প্রিয় পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার মধ্যেও মারিয়া আলো দেখেন, কারণ তিনি নীরবতায় ঈশ্বরের উপস্থিতিকে তিনি স্বীকার করেন। দ্বিতীয়, আমরা আমাদের দ্বিতীয় ফুলটি রাখি আরেকটি পবিত্র স্থানে, সেটি হচ্ছে সিয়ন পর্বত, জেরুসালেমের সিয়ন পর্বত। সেই পবিত্র স্থানের কাছে যেখানে প্রেরিত দূতেরা সমবেত হয়েছিলেন, যেখানে শেষ ভোজের স্মৃতি গ্রহণ করে ওপরের কক্ষ, এবং সেখানে পবিত্র আত্মার আগমনের জন্য মণ্ডলী অপেক্ষায় ছিল, প্রার্থনারত ছিল, এবং সেই সময়ে শিষ্যদের সঙ্গে কুমারী মারিয়ার উপস্থিত ছিলেন মণ্ডলীর সঙ্গে একাত্ম হয়ে পবিত্র আত্মার অপেক্ষায়। মারিয়া মণ্ডলীর বাইরে নন, তিনি মণ্ডলীর হৃদয়ের মধ্যে। তিনি সেই মাতা যিনি নিজের সন্তানদের দূর থেকে দেখেন না, বরং তাদের সঙ্গে থাকেন, তাদের জন্য অপেক্ষা করেন, তাদের আগলে রাখেন। তিনি সিয়নের কন্যা, কিন্তু একই সঙ্গে আমাদেরও মাতা, মণ্ডলীর মাতা। যেখানে বিশ্বাসীরা একত্র হয়, যেখানে প্রার্থনা হয়ে ওঠে, সেখানে ঈশ্বরের সন্তানেরা নতুন করে আশার জন্ম দেয়, আর সেখানেই তার মাতৃস্নেহ ছায়া হয়ে থাকে। আমরা যখনই একত্রিত হই, পবিত্র আত্মার প্রেরণায় আমরা যখন প্রার্থনা করি, পবিত্র আত্মার শক্তিকে যখন আমরা অনুভব করি, তখন মারিয়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তিনি আমাদের সঙ্গে থাকেন তার মাতৃস্নেহ নিয়ে। তৃতীয়, আমরা আরেকটি স্থানের কথা চিন্তা করি, আরেকটি পবিত্র জায়গা, এফেসাস, ভালোবাসার ঘর, গৃহ। বলা হয়ে থাকে এই এফেসাসে কুমারী মারিয়া তার জীবন কাটিয়েছেন। এটাও একটা ঐতিহ্য, ঐতিহাসিক সত্যতা অন্য ব্যাপার, ঐতিহ্যের কথা বলছি, যে এফেসাসে কুমারী মারিয়া তার জীবন কাটিয়েছিলেন। তুরস্কের প্রাচীন এবং সুন্দর নগরী এই এফেসাস, যেখানে প্রেরিত দূত যখন এর সঙ্গে মারিয়ার শেষ জীবনের সম্পর্কের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। আপনারা মনে আছে আপনাদের যে ক্রুশের পাদদেশে যিশু বলেছিলেন, নারী, এই দেখো তোমার পুত্র, আর ওই শিষ্যকে বলেছিলেন, এই দেখো তোমার মা। সেই মুহূর্তে মা ও প্রিয় শিষ্য একে অপরকে গ্রহণ করেছিলেন।
সম্পর্কটি শুধু রক্তের ছিল না, এটি ছিল ভালোবাসায় গড়ে ওঠা এক নতুন পরিবার, এক নতুন মণ্ডলী। এফেসাসের এই স্মৃতি তাই আমাদেরও কথা বলে। মারিয়া কেবল যোহনের ঘরে প্রবেশ করেননি, তিনি প্রবেশ করেছেন মানুষের ভালোবাসার গৃহে। তিনি আমাদের প্রিয়জনদের মাঝে, আমাদের পরিবারে, আমাদের সম্পর্কের গভীরে যেখানে ভালোবাসা আছে, সেখানে মারিয়ার জন্য একটি ঘর আছে। গেতসেমানি, সিয়ন এবং এফেসাস, এই যে তিনটি স্থান এবং তিনটি স্মৃতি, কিন্তু তিন স্থানেই আমরা একই রহস্যের দিকে তাকাই, মৃত্যুর পরাজয়। এই তিনটি স্থানেই আমরা মৃত্যুর পরাজয় দেখি, অন্ধকারের পরাজয় দেখি। সমাধি আছে, কিন্তু সমাধির ভিতরে মৃত্যু নেই, কারণ মারিয়া বেঁচে আছেন। তার স্বর্গোন্নয়ন আমাদের ঘোষণা করে মৃত্যু শেষ কথা নয়। তিনি আমাদের সঙ্গে হাঁটেন। আমরা তাকে উপাসনায়, আমাদের প্রার্থনায় অনুভব করি, মণ্ডলীর নীরবতায় অনুভব করি, খ্রিস্টপ্রসাদের রহস্যে তার মাতৃসুলভ উপস্থিতির ছায়া অনুভব করি। তিনি সেই নীরব, কোমল, গ্রহণকারী উপস্থিতি, যা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের গৃহে আমরা একা নয়। মৃত্যু নয়, জীবনই শেষ কথা। মারিয়ার স্বর্গোন্নয়ন আমাদের এই সত্য শেখায় যে আমাদের দেহ কোনো আত্মার কারাগার নয়, বন্দিশালা নয়, আত্মার বন্দিশালা নয় আমাদের দেহ। আমাদের দেহ ঈশ্বরের মুক্তির পরিকল্পনার অংশ। কারণ কুমারী মারিয়া তার বিশ্বাসের জীবনযাপন করেছিলেন, অনুগ্রহের জীবনযাপন করেছিলেন বলে তার ফলস্বরূপ তিনি দেহের পুনরুত্থান, অর্থাৎ দেহ এবং আত্মা সহ স্বর্গ উন্নয়ন করেছেন। তাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আমরা সেই অনুগ্রহ পেতে পারি যদি আমরা বিশ্বাসের জীবনযাপন করি। সেই শেষ দিনে যখন সকলে পুনরুত্থিত হবে, তখন আমরা দেহ সহ পুনরুত্থান। কাতোলিক মণ্ডলীর এটা একটি বিশ্বাস যে দেহের পুনরুত্থানে আমরা বিশ্বাস করি। আমাদের শরীর শুধু ক্ষয়, রোগ, পার্থক্য, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কোনো বস্তু নয়। আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। সাধু পল বলেন আমাদের শরীরের মধ্যে ঈশ্বরের মুক্তির ভবিষ্যৎ লুকিয়ে আছে। আমাদের ভেতরে ছোট বড় যে ড্রাগনগুলো রয়েছে, যা আজকে প্রথম পাঠে বলা হয়েছে, আমাদের সেই ড্রাগনগুলো কি? আমাদের অহংকার, ভয়, স্বার্থপরতা, ঘৃণা, হিংসা। এগুলো শেষ কথা নয়। আমরা হিংসা দিয়ে আরেকটি ড্রাগনকে পরাজিত করতে পারবো না। আমরা ভালোবাসা দিই, বিশ্বাস দিই, কুমারী মারার মতো আমরা এই সমস্ত ড্রাগনকে পরাজিত করতে পারি। কারণ ভালো ছড়ায় আলোর মতো, আর মন্দ ছড়ায় সংক্রামকের মতো। একটি ছোট্ট ভালো কাজও অন্য একটি হৃদয়ে আলো জ্বালাতে পারে। আজকে আমরা অনুপ্রাণিত হই। একটি ক্ষমা, একটি সান্ত্বনা, একটি উদারতা, একটি সত্য কথা অন্ধকারের মধ্যে আলোর মতো ছড়িয়ে পড়তে পারে। আমরা এই আলোর পথযাত্রী হই কুমারী মারিয়ার মতো। আর মারিয়া যেন সবসময় আমাদের থেকে এক পায়ে এগিয়ে হাঁটেন, ঠিক তেমনি আমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করতে পারি। আমাদের মুখ, আমাদের জীবন, আমাদের সংগ্রাম, আমাদের চূড়ান্ত গন্তব্য যেন আমরা মারিয়ার মতো করে অতিবাহিত করি, পৌঁছতে পারি। আমরা জন্মেছি, একথা বিশ্বাস করি যে আমরা জন্মেছি, আর কখনো মরব না। আমরা আর কখনো মরব না, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী কুমারী মারিয়ার মতো। এই স্বর্গোন্নয়ন পর্বে আমাদেরকে সেই শিক্ষায় দেওয়া হচ্ছে যে মানুষের শেষ গন্তব্য মৃত্যু নয়, জীবন। অন্ধকার নয়, আলো। সমাধি নয়, পুনরুত্থান। আমরা জন্মেছি, আমরা ভালোবাসার জন্য জন্মেছি, আমরা ঈশ্বরের জন্য জন্মেছি, এবং আমরা আর কখনো সত্যিকার অর্থে মরব না। তাই আসুন খ্রিস্টতে শ্রদ্ধে প্রিয় ভক্তগণ, আমরা আজকে প্রার্থনা করি কুমারী মারিয়ার মধ্যস্থতায়। কুমারী মারিয়ার কাছেই আমরা আশীর্বাদ যাচনা করি। তিনি যেন তার পুত্রের কাছ থেকে আমাদেরকে আশীর্বাদ এনে দেন। আমরা যেন এই আলোর মাতা কুমারী মারিয়ার মতো ঈশ্বরের পথে থাকতে পারি, কুমারী মারিয়ার সঙ্গে হাঁটি ঈশ্বরের পথে। বার্ধক্যের ভয় থেকে মুক্ত হই যেন আমরা, মৃত্যুর ভয় থেকে যেন মুক্ত হই। আমাদের চোখ যেন সর্বদা স্বর্গের দিকে থাকে, উপরের দিকে থাকে, ঊর্ধ্বের দিকে থাকে, কারণ কুমারী মারিয়া স্বর্গোন্নয়ন করেছেন এবং আমরাও ওদিকেই যাবার কথা। আমাদের চোখ এমনভাবে যেন প্রশিক্ষিত হয়, আমরা যেন অন্ধকারের ওপারে ঈশ্বরের অনন্ত আলোর আভাস দেখতে পাই। আমরা যেন সেই আশায়
আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আমাদের বিশ্বাস কুমারী মারিয়ার মতো যেন সুদৃঢ় হয়। ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন।